এবং তার জটায় 5টা মুন্ড লাগানো, পঞ্চমুদ্রা নাম যেটাকে আমরা বলে থাকি বা পঞ্চমুন্ডও বলি। আর তিনি গহনা পরে আছেন কি অস্থির বা হাড়ের। তো আমাদের বাঙালিদের মোটামুটি সব মানুষের মধ্যে ভুঁড়ি দেখা যায়। হ্যাঁ, ভুঁড়ি, সব মানুষের তো এই ভুঁড়ি। আর ভদ্রকালী হচ্ছে মা তারার একটি এই ও। 8টি প্রকারভেদের মধ্যে একটি প্রকারভেদ। আমি তো ভাবতাম কালী মায়ের নমস্কার, আমি রণ। আপনারা দেখছেন দ্য বং রণ রিয়েল স্টোরি ইউটিউব চ্যানেল। আজকে ইউটিউব চ্যানেলে আমার সেই তারা সাধক, মানে তারা মায়ের সাধনা ছাড়া যে চলতে পারে না, তারা মায়ের নাম ছাড়া যে চলতে পারে না, সেই সরজিৎ চ্যাটার্জি, ওকে নিয়ে আসা হলো ওর দ্বিতীয় এপিসোডে আবার। কেননা মানুষের ডিমান্ডে, দর্শকের ডিমান্ডে আমি অনেকজনের কাছ থেকেই শুনলাম যে ওর আরও এপিসোডটা শুনতে চায় দর্শক, তাই ওকে আবার একটা এপিসোড ওকে দিলাম। ও বলেও ছিল যে তারা মায়ের প্রকারভেদ নিয়ে একটা এপিসোড দেবে, আবার দিলাম। আচ্ছা, আমরা আগের এপিসোডে জেনেছিলাম যে তারা মা মানে পুজো বাড়িতে এখানে করা যায় না। আর তারা মাকে তুই বলেছিলিস যে তারা মায়ের ওই মানে রূপ কোথা থেকে উৎপত্তি তারা মায়ের। হ্যাঁ, আমরা যেটা আর দেখি, তারা মা অ্যাকচুয়ালি কেমন দেখতে হ্যাঁ, আমার তো জানা হয়নি, আমরা তারাপীঠে দর্শকরা যেটা জানে। দেখেছি সেটা আগের এপিসোডেই বলেছিলাম যে তারাপীঠে যেটা দেখি ওটা শৃঙ্গার করা মূর্তি। যেমন অরিজিনাল যে মা তারার বা উগ্রতারার যে মূর্তি সেইটা কিরকম আজকে আমরা সেটা বলবো। সেটা জানবো কিরকম দেখতে। আচ্ছা, প্রথমেই বলি হচ্ছে মা তারার রূপ হচ্ছে ভীষণ, মানে আচ্ছা। এমনই যেটা সহ্য করা যাবে না। ও, মানে সহ্য করে, মানে হ্যাঁ, সাধারণ মানুষ সহ্য করতে পারবে না, তাই সাধারণ তো? মানুষ সহ্য করতে পারবে না। তাই জন্যই আমরা বলেছিলাম যে এই মানে দেবীর এই যে উগ্রতারার মূর্তিটা বাড়িতে পুজো করা যায় না। আচ্ছা। তো এবার আমরা জানবো আজকে মা তারা কিরকম দেখতে। মা তারা কিরকম দেখতে, তার হাতে কি অস্ত্র থাকে, সে হ্যাঁ, কিরকম দেখতে, কি বর্ণা, হ্যাঁ, কি বর্ণনা। এইগুলো। এবার তো প্রথমেই আমরা বর্ণাটাই তাহলে বলি। হ্যাঁ। তার বর্ণ হচ্ছে নীল। আচ্ছা, নীল। কিন্তু নীল তারাপীঠে বর্ণ। আমরা দেখি কালারটা আলাদা, ওটা হ্যাঁ, সিঙ্গার করা মূর্তি। সিঙ্গার করা মূর্তি। হ্যাঁ, আমরা দেখি ওটা কোনো রূপালি টাইপস এর কালার, একটা হ্যাঁ, কালার। হ্যাঁ, হ্যাঁ, রূপলি টাইপের হ্যাঁ, কালার রূপালি একটা। কালার। তো কিন্তু অরিজিনাল যে আমাদের ধ্যান মন্ত্রে যে মানে রং বিবর্ণ করা আছে সেই রংটা হচ্ছে নীল। নীল। হ্যাঁ, এবং বড় উদর, মানে পেট, মানে পেট হচ্ছে ভুঁড়ি যেটাকে বলি আমরা। ভুঁড়ি যেরকম হয় মানুষের, আচ্ছা। সাধারণ মানুষের যেমন ভুঁড়ি হয়, হুম। তো মা তারার ওরকম বড় উদর। উদর, হ্যাঁ, মানে মানে বড় পেট আছে। বড় পেট, যেটাকে আমরা ভুঁড়ি বলি, বাংলা আচ্ছা। কথায় আমরা ভুঁড়ি বলে থাকি। তো আমাদের বাঙালিদের মোটামুটি সব মানুষের মধ্যেই ভুঁড়ি দেখা যায়। হ্যাঁ, তো সব ভুঁড়ি, মানুষের তো মধ্যে। এই ভুঁড়ি। আর তার হচ্ছে মাথায় হচ্ছে বিকট একটা জটা। ও, মানে শিবের মতো। আমরা যেমন অন্য কোনো দেবদেবীর মূর্তিতে দেখি যে তাদের চুল এলো করা বা অনেকটা বেছানো বা থাক থাক খুব সুন্দর, হ্যাঁ। কিন্তু মা তারা সেরকম নয়। মা তারার হচ্ছে মাথায় হচ্ছে জটা, এবং জটার মধ্যে 5টা মুন্ড লাগানো আচ্ছা, মাথায়। মাথায়। বাবা, তো সত্যি মানে ভীষণ উগ্রা। হ্যাঁ, ভীষণ উগ্রা। আর তার মানে ভূষণ বলতে বা তিনি পরে আছেন হচ্ছে ব্যাঘ্র চর্ম, মানে বাঘের ছাল। বাবা। বাঘের ছাল পরে আছেন তিনি। আর হচ্ছে ওনার মানে যে অলংকার, মানে আমরা যেটা গয়না বলে থাকি বা তার অলংকার হচ্ছে অস্থি বা মানুষের দেহের বা নরহাড় যেটাকে বলে। ও তার আচ্ছা, আচ্ছা, আমরা মানে যেমন গলায় মালা পরি বা ওটা কি রুদ্রাক্ষ, মানুষেরই না? ওটা নর সবকিছু আচ্ছা, বা আচ্ছা, রাক্ষস মানুষের। যেটা আচ্ছা, বলা আচ্ছা। যায়, আমরা জানি যেটা। তো খড়বা, খড়বা কথার অর্থ হচ্ছে বেঁটে। মা তারার হচ্ছে মানে আমরা যদি অরিজিনাল যে রূপ সেটা দেখি, তো মা তারার হচ্ছে বড় উদর এবং খড়বা, তিনি খুবই বেঁটে এবং তার জটায় 5টা মুন্ড লাগানো, পঞ্চমুদ্রা নাম যেটাকে আমরা বলে থাকি বা পঞ্চমুন্ডও বলি। আর তিনি গহনা পরে আছেন কি অস্থির বা হাড়ের, নরহাড়ের বা অস্থির গহনা পরে আছেন, এবং তার গায়ে হচ্ছে ব্যাঘ্র চর্ম। আর অস্ত্র কি থাকে হাতে? ওনার হাতে খড়গ থাকে। খড়গ মানে আমরা জানি কাত্তান বা তরোয়াল যেটাকে বলে। তারপরে থাকে কাটারি বা একটা কাঁচির মতো কোনো একটা অস্ত্র। আর তার আর এক হাতে থাকে নীল পদ্ম। নীল পদ্ম। আর একটায় থাকে হচ্ছে আমরা কপালোৎপল বলি, কিন্তু ওটা হচ্ছে অরিজিনাল নরমুন্ডর যে ওপরের যে মাথার খুলিটা সেইটা।
যেটা উল্টে দিলে যেমন বাটির মতো দেখতে হয়, তো ওনার হাতে ওটা হচ্ছে সুরা পান করার মানে একটা পাত্র। তারা মায়ের রূপ সম্বন্ধে জেনেছি, তারা মা কেমন দেখতে সেটাও জেনেছি, তারা মায়ের হাতে কি থাকে অস্ত্র সেটাও জেনেছি। এবার যেটা সব থেকে বেশি মানে জানার প্রয়োজন, সেটা হলো তারা মায়েরও কি মানে ভাগ আছে, মানে তারা মায়ের কি মানে প্রকারভেদ যেটা আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। মা তারা হচ্ছে 8 প্রকারের। আচ্ছা, মানে তারা মায়ও 8 8টি, প্রকারের আছে, হ্যাঁ, 8টা রূপ আছে নাকি 8টি তারা রূপ মায়ের? আছে। মা তারা হচ্ছে 8টি প্রকারভেদ: একজটা তারা, মহাগ্র তারা, চামুন্ডা, ভদ্রকালী, বজ্রতারা, উগ্রতারা, কামেশ্বরী, নীল সরস্বতী। আচ্ছা, মানে ভদ্রকালী যেটা মানে আমি যেটা শুনেছি ওটা তারা মায়ের রূপ। হ্যাঁ, ভদ্রকালী হচ্ছে মা তারার একটি, ও, এই 8টি প্রকারভেদের মধ্যে একটি প্রকারভেদ। আমি তো ভাবতাম কালী মায়ের রূপ, দেখছি না। হ্যাঁ, কালী মায়েরই হিসাব মতো, কারণ আমরা জানি যে 10 মহাবিদ্যার মধ্যে যেমন প্রথম মহাবিদ্যা কালী ছিল, হ্যাঁ, তো কালীর মানে অনেকটাই একই হচ্ছে মা তারা, অনেকটা সমান সমান। অন্য যে দশমী মহাবিদ্যা যেগুলো আছে সেগুলো একটু হলেও আলাদা, কিন্তু কালীর সাথে মা তারার সংযোগটা অনেকটাই এক। আচ্ছা আচ্ছা, মানে এর পরে একটা এপিসোড তোকে আমি ওই দশম মহাবিদ্যা নিয়ে দেবো, হ্যাঁ, তুই একটু নিশ্চয়ই। বলিস। তোর এমনি দর্শকের ভালো ডিমান্ড আছে, ঠিক আছে। যাই হোক, আমি জানতে চাইছি এবার তারা মা যে এতগুলো প্রকারভেদ, এই যে এতগুলো তুই নাম বললি, 8টা নাম, এই 8টা নামের যে মূর্তি আর কি, যে রূপ, হ্যাঁ, সেগুলো বাড়িতে পুজো করা যায় না, তাই তো? না, এগুলো বিশ্লেষণ করাও, যেমন কি, যেমন আমরা জানি একজটা তারা, হুম। মানে একজটা তারার ব্যবহার হয় তন্ত্র সাধনার ক্ষেত্রে। মানে আচ্ছা। যারা তান্ত্রিক, যারা কোনো শক্তির উপাসক বা শক্তি অর্জন করতে চায়, তারা হচ্ছে এই একজটা তারার সাধনা করে। সাধনা করে, তাই তো? মানে খুব ভয়ঙ্কর এগুলো হ্যাঁ, নাকি? এগুলো খুবই ভয়ঙ্কর। আর এগুলো এগুলোকে নিয়ে মানে নিয়ে ছেলে খেলা করা উচিত না, নয়। উচিত তো নয়ই, আর করাও যায় না। আর এটা এরকম সাধারণ আমরা বাড়িতে বসে বা কোনো মন্দিরে বসে করতে পারি না। আচ্ছা, এর একটা নির্দিষ্ট স্থান আছে, সেখানে বসে এই সাধনাটা করা যায়। মানে পুরোটাই গুপ্ত। হ্যাঁ, হিসাব মতো গুপ্ত সাধনা যেটাকে বলে। বুঝলাম। আর আমি যেটা আরেকটা বলতে চাইছি, আমি যে তারা মায়ের পুজো অ্যাকচুয়ালি বাড়িতে করা যায় না, এর আগের এপিসোডে তুই হ্যাঁ, বলেছিস, এবং বলেছি। এখন তুই প্রকারভেদ তারা মা কিরকম দেখতে সেগুলো তুই বললি, ঠিক আছে। আমি আরেকটা জানতে চাইছি যে তারা মায়ের পুজোতে কি বলি হয়? হ্যাঁ, নিশ্চয়ই। তারা মা শব্দটাই হচ্ছে দেবী শক্তি। আর আমাদের শাস্ত্রে বা যেকোনো জায়গাতেই দেবী শক্তি হচ্ছে বলিবিহীন দেবী শক্তি হয় না। মানে দেবী ও, শক্তি মানেই ওখানে বলি থাকবে। সে থাকবেই। যেকোনো বলি হতে পারে। কোনো জায়গায় মহিষ হয়, কোনো জায়গায় ভেড়া বলি হয়, কোনো জায়গায় ছাগ বলি হয়, কোনো জায়গায় পঞ্চফল বলি হয়, কোনো জায়গায় মাসকলাই বলি হয়। যেখানে যেরকম যা নিয়ম বা, কিন্তু বলি দিতেই হবে। সেটা যেই বলি হোক না কেন। আর তাহলে তারা মায়ের পুজো কি মানে বিরাচারী তন্ত্রের নাকি? হ্যাঁ, বীরাচারী তন্ত্রের তো অবশ্যই। আর পঞ্চমকর আর বীরাচারী তন্ত্র ছাড়া তারা মায়ের পুজো করা যায় না। আমরা এমনি সাধারণভাবে বা শাস্ত্র মতে পুজো করে থাকি। কিন্তু যারা সাধনা বা মা তারার উপাসক যারা, তারা কিন্তু এই বীরাচারী তন্ত্র বা পঞ্চমকর তন্ত্রের মাধ্যমেই পুজো করে। ও, আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এই বলি, মানে এই যে মানে তন্ত্রে যে পুজোগুলো হয়, এবার মানে এগুলো হয় যেগুলো হ্যাঁ, পুজোগুলো সবই বিরাচরী তন্ত্রের, না? বীরাচারী তন্ত্রের, এবং তার মধ্যেও বলি থাকে। কারণ বলিবিহীন শক্তি পুজো হয় না। তো শক্তির পুজো করতে গেলে মানে বলি লাগবেই, লাগবেই, এটা মাস্ট, মাস্ট। যেটাকে বলে মাস্ট। হুম, বলি ছাড়া শক্তি দেবীর বা পুজোই হয় না। সেটা তো দুর্গা মায়েরও হয়। নিশ্চয়ই, কারণ আমরা যদি পাঁজি বা খুলে দেখি, যখন মহাঅষ্টমী বা সন্ধিক্ষানে দেখবেন বলি লেখা থাকে তো, হুম হুম। ওখানে বলি তাহলে লেখা আছে কেন? নিশ্চয়ই বলি দিতে হয়। দেবী শক্তি, বললাম যেটা, যে দেবী শক্তি হচ্ছে বলিবিহীন দেবী শক্তির পুজো হয়ই না। উম, আচ্ছা। আর এটা কিন্তু মানে ওই ভোলে মানে উল্টো যে ভোলে বাবার ক্ষেত্রে এটা হয় না, তাই তো? না, কারণ কেন হয় না? কারণ ওটা দেবী শক্তির মধ্যে আসছেই না। আসছেই না, ওটা কোনো মানে ওটা শক্তি আর পুজোর মধ্যে না, আসছেই না। শক্তির পুজোর মধ্যে নয়। আচ্ছা, শিবের উপাসক সবাই, শিবের পুজো সবাই করতে পারে। সব যেটাকে বলে। হ্যাঁ, যেটা সবাই করতে পারে। আর শিবের পুজো খুবই সাধারণ। সবথেকে সাধারণ পুজো শিবের। কারণ এতে না লাগে মন্ত্র, না লাগে তন্ত্র, না লাগে কিছু। দেখবেন অন্য কোনো দেবদেবীর পুজো করতে গেলে আমাকে একটা নির্দিষ্ট এইটাই দিতে হবে, ওটাই দিতে হবে। কিন্তু আমরা যখন শিব পুজো করি, এই বন থেকে 2 টো কাঁটা ফল,
এই ধুতরো ফুল এগুলো সব বনে জঙ্গলেই হয়, এগুলো হুম। কিন্তু চাষ করে হয় না, বা এগুলোকে খুব মানে পরিবেক্ষণ করে বা একদম সাজিয়ে গুছিয়ে হয় না। এইগুলো সবই মানে যেগুলো মানুষ বর্জন করে সেটাই শিব গ্রহণ করে। বাবা! এটা তো একটা ভালো কথা। যেগুলো বর্জন করে মানুষ সেগুলো শিব গ্রহণ করে। গ্রহণ করে। ওই জন্যই আমরা যখন মরে যাই তখন তো আমরা যেমন চিতায় চলে যাই বা আমরা তো ভস্ম রূপে চলে যাই। ওইজন্য আমরা যদি ভালো করে লক্ষ্য করি শিব কিন্তু ভস্ম খুব পছন্দ করে। নিশ্চয়ই জানি আমরা ভস্ম মাখি বা অনেক জায়গায় ভস্ম দিয়ে অভিষেকও করা হয়। হুম, মহাকালেশ্বর অনেক, মন্দিরে অনেক, অনেক অনেক বড়, বড় জায়গায়, এতে বা দেখেছি। আমরা যখন তিলক ধারণ করি অনেক জায়গায় ভস্ম তিলক ধারণ করতে হয়। কারণ ভস্ম হচ্ছে একটা ছাই, কিন্তু ওটা কোনো যোগ্যই নয়। হিসাব মতো আমাদের কাছে তো ওটার কোনো যোগ্য নেই। না, না, না। কিন্তু আমরা কি বললাম? যেটা আমরা হচ্ছে বর্জন করি সেটাই শিব গ্রহণ করে। আচ্ছা। তো কথাবার্তা খুব আমি অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু করতে পারলাম। কিন্তু এরপরে তোকে আরেকটা এপিসোড দিতে হবে এই দশমহাবিদ্যা নিয়ে এবং মানুষকে নিশ্চয়ই, অনেক নিশ্চয়ই। কিছু জানাতে হবে। পুরোপুরি দশবিদ্যাটা জানাতে হবে। হুম, এবং ঠিক আছে? তো আবারও বল আমার আজকে এখানে এসে তোর কেমন লাগলো? খুব ভালো লাগলো। দাদার চ্যানেলকে সবাই সাপোর্ট করো, আর লাইক করো, ফলো করো তাড়াতাড়ি, যেন দাদা আরো উপরে উঠতে পারে, আরো দেখতে পাই আরো অনেক উঁচু জায়গাতে। আর সবথেকে বড় কথা আছে যে তোর এই যে মানে মানুষ যে তোকে যদি কেউ খোঁজে মানে কেউ যদি বলে যে কারো অনেকের তো পুজো থাকে মন্দিরে। হ্যাঁ, সে তো তুই অবশ্যই। সেগুলো যাবি তো না যাবি না? এবার দেখো আমারও তো সময় সাপেক্ষ, আমারও কাজ থাকে। হুম, আমি অনেক হুম, ব্যস্ততার মধ্যে অবশ্যই থাকি। হ্যাঁ, অনেক ব্যস্ত মানুষ সেটা আমি আমি জানি। যতটা পারবো চেষ্টা করব যে কারোর উপর তো বলে দিতে পারি না। কারণ তারও এটা মানবিকতার আঘাত লাগবে। তো নিশ্চয়ই আমি চেষ্টা করব যতটা সম্ভব যাওয়ার। ঠিক আছে। আমি এটাই জানতে চাইছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে, "তুই পুজো করিস কিনা?" এটা আমি আমি আজকে অন ক্যামেরা সবাইকে আমি মানে জানিয়ে দিলাম যে, তুই কি করিস না করিস। ঠিক আছে? তো ঠিক আছে। নমস্কার। নমস্কার।